আপনার পুরাতন মোবাইলকে বানিয়ে ফেলুন সিসিটিভি ক্যামেরা। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনার পুরাতন মোবাইলকে সিসিটিভি ক্যামেরা হিসেবে ব্যবহার করবেন আপনার বাসার মধ্যে। তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখানো যাক। তার জন্য যে মোবাইলটাকে আপনি সিসিটিভি ক্যামেরা বানাতে চাচ্ছেন সেখানে কিন্তু একটা অ্যাপ ইনস্টল করতে হবে। ইনস্টল করার জন্য আমি প্লে স্টোরের মধ্যে চলে আসলাম। প্লে স্টোরের মধ্যে চলে আসার পর এখানে আপনারা লিখবেন যে আইপি, এই যে চার্জের মধ্যে আসবেন, এখানে আসবেন চার্জের মধ্যে আসার পর এখানে দেখুন আইপি ওয়েবক্যাম লিখে চার্জ করবেন। চার্জ করার পরে কিন্তু আপনাদের সামনে এই অ্যাপটি চলে আসছে, আইপি ওয়েবক্যাম। তো এই অ্যাপটি ইনস্টল করবেন। এই যে আমার এখানে আগে থেকে ইনস্টল আছে, তাই আমি আর করলাম না, আপনারা করে নেবেন। তারপরে আমি এখানে ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পর এখানে এই যে দেখুন পাশে দিয়ে উপর দিয়ে দেখুন 3 ডট মানে সেটিংস দেখা যাচ্ছে। এখানে সেটিংসে ক্লিক করবেন। এখানে সেটিংসে ক্লিক করার পরে দেখুন স্টার্ট সার্ভার, এই যে দেখুন স্টার্ট সার্ভার, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে কিন্তু ক্যামেরা ওপেন হয়ে যাবে। তারপর এখানে অ্যাকশনে ক্লিক করবেন, অ্যাকশনসে ক্লিক করবেন, পাশে অ্যাকশনসে ক্লিক করবেন। তারপর একটু নিচে যাবেন, এই যে একটু নিচে যাওয়ার পর এখানে দেখুন লেখা আছে কপি আইপি টু ক্লিপবোর্ড। এই যে দেখুন কপি আইপি টু ক্লিপবোর্ড, এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখান থেকে আপনারা কি করবেন, বের হয়ে যাবেন। এখান থেকে বের হয়ে যাওয়ার পরে আপনারা ইমো বা হোয়াটসঅ্যাপের মধ্যে আপনি যে মোবাইলের মধ্যে ধরেন এই মোবাইলের ফুটেজ দেখতে চাচ্ছেন, হ্যাঁ, সেই মোবাইলের মধ্যে ইমোতে বা হোয়াটসঅ্যাপের মধ্যে লিঙ্কটা পেস্ট করে দেবেন। যেমন ধরেন আমি হোয়াটসঅ্যাপের মধ্যে আমার ট্যাবের মধ্যে হোয়াটসঅ্যাপ লগ ইন আছে, তা আমি এখানের মধ্যে হোয়াটসঅ্যাপের মধ্যে কিন্তু পাঠিয়ে দিব। তো আমি আমার হোয়াটসঅ্যাপের মধ্যে লিঙ্কটা পেস্ট করে দিচ্ছি। আপনারা দেখুন আমি কিভাবে করতেছি। তো হোয়াটসঅ্যাপের মধ্যে আসার পর এখানে আপনারা পেস্ট করে দিবেন, এভাবে পেস্ট করে দিবেন লিঙ্কটা। তারপরে সেন্ড করে দিবেন। সেন্ড করার সাথে সাথে কিন্তু আমাদের ট্যাবের মধ্যে চলে আসবে। এই যে দেখুন আমি ট্যাব অন করলাম। ট্যাব অন করার পরে এখন দেখবো, এই যে দেখুন আমাদের কাছে কিন্তু মেসেজটি চলে আসছে। আর এই যে দেখুন আপনারা এই যে লিঙ্কটা কিন্তু চলে আসছে। তো আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে দেখুন আমাদের কিন্তু লিঙ্কটি চলে আসছে। তারপর কি করবেন, লিঙ্কটা কপি করে নেবেন। এই যে দেখুন এভাবে ধরে রাখবেন। ধরার পরে এই যে দেখুন এই দিক দিয়ে কপির অপশান আছে, এই যে এখানে কপি করে নেবেন। ক্লিক করে কপি করে নেওয়ার পরে এখান থেকে বের হয়ে যাবেন, হোয়াটসঅ্যাপ থেকে বের হয়ে যাবেন। তারপরে আপনারা আসবেন এখানে ক্রমের মধ্যে চলে আসবেন। চলে আসার পরে যেটা কপি করেছেন সেটা এখানে পেস্ট করে দিবেন। এই যে দেখুন এখানে এভাবে পেস্ট করে দিবেন। পেস্ট করে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের এটা কিন্তু ওপেন হয়ে গিয়েছে। যে দেখুন আমি মোবাইলটা যেভাবে লাড়বো সেভাবেই কিন্তু এখানে স্ক্রিনে কিন্তু দেখাবে। যে দেখুন আমি যেভাবেই কিন্তু মোবাইলটা লাড়তেছি, যেমন ধরেন আমি যদি আমার ক্যামেরার দিকে ধরি তাহলে দেখুন আমার কিন্তু ক্যামেরাটা দেখা যাচ্ছে। যেভাবে লাড়াচ্ছি সেভাবেই কিন্তু আমাদের এটা লড়তেছে। তা এটা কিন্তু আমার ট্যাবের মধ্যে কিন্তু সব কিছুই কিন্তু দেখা যাচ্ছে। দেখুন আপনারা আমার ট্যাবের মধ্যে কিন্তু সব কিছুই কিন্তু দেখা যাচ্ছে। তো আমি যদি ক্যামেরাটাকে একটু যদি এরকম করে, এই যে দেখুন পিছনে, এই যে দেখুন, তাহলে কিন্তু পিছনে আপনার যেভাবে লাড়াবেন সেভাবেই কিন্তু দেখা যাবে। তো আপনি চাইলে কিন্তু সামনের ক্যামেরাও কিন্তু অটোমেটিকলি নিয়ে আসতে পারবেন। যেমন ধরেন আমি যদি চাই, যে ধরেন আমি এভাবে রেখেছি, ঠিক আছে, পিছনে ক্যামেরাতে তো এখন দেখা যাবে না, কিন্তু আমি যদি চাই সামনের ক্যামেরাতেও কিন্তু অটোমেটিকলি করতে পারবো। যেমন ধরেন আমি যদি এখানে এই ক্যামেরাটার মধ্যে ক্লিক করি তাহলে কিন্তু এটা সামনের ক্যামেরা ওপেন হয়ে যাবে। এই যে দেখুন আমাদের কিন্তু এখন সামনের ক্যামেরাটা ওপেন হয়ে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা। যেমন ধরেন আমি মোবাইলটা যেভাবে লাড়বো সেভাবে লড়বে। এই যে দেখুন যেভাবে লাড়বো সেভাবেই কিন্তু লড়বে, এটা দেখতে পাচ্ছেন। তো এখানে অডিও অন করার জন্য আপনারা কি করবেন, এখানে ক্লিক করবেন। এই যে এই দিক দিয়ে এখানে ক্লিক করার পরে কিন্তু অডিও অন হয়ে যাবে। তারপর এখানে নিচে দিয়ে দেখুন অনেক অপশান আছে, আপনি চাইলে এখানে জুমিং করতে পারবেন। এই যে দেখুন এখানে টেনে কিন্তু জুমিং করতে পারবেন। তারপর এখানে সিস্টেম কোয়ালিটি বাড়াতে পারবেন। এই যে সিস্টেম কোয়ালিটি চাইলে বাড়াতে পারবেন। আবার আপনি চাইলে নাইট ভিশনও কিন্তু করতে পারবেন। আবার এখানে দেখুন এলইডি প্লাস লাইট, আপনারা ভালো করে দেখুন আমার কিন্তু এখন কোনো প্লাস লাইট জ্বলতেছে না, ঠিক আছে, আমি এভাবে রেখে দিয়েছি মোবাইলটা। তো এখানে দেখুন আমি যদি এখানে দেখুন এলইডি প্লাস লাইটে ক্লিক করি তাহলে কিন্তু দেখুন আমাদের কিন্তু প্লাস লাইটটা জ্বলতেছে।
আবার যদি আমি এখানে ক্লিক করি অফ হয়ে যাবে। তো আমি যদি আবার করি তাহলে আবার অন হবে, আমি যদি আবার অফ করি তাহলে আবার অফ হয়ে যাবে। তারপর আপনি চাইলে নাইট মোশন ক্লিক করে এখানে প্লাস লাইট দিয়ে কিন্তু রাতকে অন্ধকারও কিন্তু দেখতে পারবেন সিসিটিভি ক্যামেরা হিসাবে। তো এটা ধরুন আপনাদের মানে সিসিটিভি ক্যামেরাই বলতে পারেন। এটা আপনারা এক জায়গার মধ্যে এটা যদি লাগিয়ে দেন তাহলে কিন্তু এটা সুন্দর করে আপনি অন্য রুমে বসে বসেই কিন্তু সব কিছু দেখতে পাবেন। তো এটা দেখুন এখানে কিন্তু অনেক সেটিংস আছে, আপনি চাইলে কিন্তু মোশন ডিরেকশন এই যে দেখুন কেউ যদি যায় ওইটা অন করে দিতে পারেন। এই যে এদিক দিয়ে ক্লিক করবেন, এদিক দিয়ে ক্লিক করে আপনারা এটা অন করে দিতে পারেন। তারপর এখানে অনেক অপশন আছে, আপনারা চাইলে এখানে ভয়েসও শুনতে পারেন। যেমন ধরেন আমি যদি এখানে আপনি যদি চান এখানে ফুল স্ক্রিন করতে তাহলে কি করবেন, এই যে দেখুন আমি আগে আমার মোবাইলের প্লাস লাইটটা অফ করে দিচ্ছি। যে দেখুন এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের প্লাস লাইটটা অফ হয়ে গিয়েছে। তো তারপরে এখানে দেখুন আমি যদি ফুল স্ক্রিনে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এটা ফুল স্ক্রিনে চলে আসছে। যে দেখুন আমাদের এটা কিন্তু ফুল স্ক্রিনে চলে আসছে, আমি যেভাবে লাগাচ্ছি সেভাবেই কিন্তু আপনার লুটতেছে। এই যে দেখুন আপনারা যে দেখতে পাচ্ছেন, আপনারা এইভাবেই কিন্তু সিসিটিভি ক্যামেরা বানিয়ে ফেলতে পারবেন খুব সহজ নিয়মে। তো আমি যে প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে এসেছি, হ্যাঁ সেই প্রসেসে যদি আপনারা কাজ করেন তাহলে অবশ্যই আপনাদের সিসিটিভি ক্যামেরা বানাতে কোনো অসুবিধা হবে না। এই ছিল আজকের ভিডিও, আপনাদেরকে কিভাবে আপনি আপনার পুরাতন মোবাইলকে সিসিটিভি ক্যামেরা বানাবেন সেটা নিয়ে আজকে কিছু আপনাদেরকে ধারণা দিয়েছি আমি। যদি আমার ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে যাবেন, পাশে বেল আইকনটি অন করে রাখুন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন যাতে এরকম ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে যে আপনাদের কাছে পৌঁছে যায়।